আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে ভুতা রান্না করে দেখাবো, বা এঁচড় বলে, অনেকে কাঁঠালের এঁচড় বলে। তার জন্য আমি কিছু শিমের বিচি এখানে তাওয়ার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এখানে আমি কাঁঠালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব, যেহেতু এটার মধ্যে অনেক বেশি কষ আছে তাই। এখন আমি এই এঁচড়টা রান্না করার জন্য এখানে প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে নেব গরম মশলা। এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিব। দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব। আপনারা আপনাদের অঞ্চলে এটাকে কে কী নামে ডাকেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেকে এটাকে কাঁঠালের এঁচড় বলে, শুধু এঁচড়ও বলে, আবার বোতাও বলে। আমাদের চট্টগ্রামের অঞ্চলের ভাষায় এটাকে বোতা বলে কাঁঠালের। এখন আমি এতে সবগুলো সবজি ঢেলে দিচ্ছি। এখানে আমি পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, বরবটি, কাঁকরোল, পটল, গাজর, ছোট ছোট বেগুন কতগুলো আছে, এটাকে আমরা তায়ন বলি, সেটা দিয়েছি। সব ধরনের এগুলো দিয়ে এখন আমি এতে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে 15 থেকে 20 মিনিটের মতো একটু ভেজে নিব। আর দিয়ে নিব এখানে পরিমাণ মতো লবণ, শুকনো গরম মশলা। এখন এইগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এটাকে যতক্ষণ পর্যন্ত ভাজবেন, এটা ভাজাটা হলে এটা সবজিটা একটু ভাজা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিব একটু পরিমাণ মতো হলুদটা দিলে এটা কালারটা সুন্দর আসে, আপনারা চাইলে না দিলেও পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শিমের বিচি আর হচ্ছে পেলনের ডাল। এই ডালটা আপনারা যে কোনো দোকানেই, মুদি দোকানে পেয়ে যাবেন। আর এখানে আমি দিয়ে দিব মুগ ডাল ছিলাসহ, যে আস্ত যে মুগ ডালটা থাকে সেটা দিব আমি। এগুলোকে ভেজে নিয়ে একটু ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব। এই ডালগুলো দিলে এগুলো খুবই ভালো লাগে। এখন আমি যে কাঁঠালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি পানি ঝরিয়ে এটা দিয়ে নিয়েছি, সেটা আমার ক্যামেরাতে উঠেনি। এখন এই সবজিটাকে আমি আবার খুব ভালোভাবে 5-10 মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব। এখন এই সবজিটাকে একটা ফোড়ন দেওয়ার পালা। আপনি জানেন আপনারা কে কীভাবে দেন। আমি এখানে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর দিয়েছি রসুন কুচি। আর এখানে একটু কালারের জন্য দিব হলুদ, শুকনো মরিচ। এটাকে আমি খুব ভালোভাবে বেশিক্ষণ ধরে ভেজে নিব। যারা হচ্ছে সবজি প্রেমী, যারা সবজি খেতে পছন্দ করে, তারা এই সবজিটা অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন। যেহেতু এখন কাঁঠালের সিজন, খুব বেশি পরিমাণে কাঁচা কাঁঠাল বের হচ্ছে, আপনারা বাজার থেকে কিনে এনেও খেতে পারেন। আর আমি এখানে এখন দিয়ে নিয়েছি আদামনি পাতা। জানি না আপনারা কে কী নামে ডাকেন। আর আমার এখানে পাশে অনেক জোরে জোরে মুরগি ডাক দিচ্ছিল, এটা আপনারা ইগনোর করেন প্লিজ। আর এখন আমি একটু দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই বাগারের সাথে দিলে আমার ভালো লাগে। যখনই এই রসুনটা আর এই পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে নিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন। পাঁচফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে এই সবজির স্বাদটা আর গন্ধটা 2 থেকে 3-4 গুণ বেড়ে যায়। আমি সব সময় এভাবে করে এই ভুতাটা রান্না করি। আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে রান্না করবেন, তবে এভাবে রান্না করলে এটা স্বাদটা ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছেন আমি ফোড়নটা এখানে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমার সবজি রান্নাটা ডান। এটা খুবই সহজ, অল্প সময়ে রান্না করতে পারেন। তবে কাঁচা কাঁঠালটা একটু কাটাটা ঝামেলা, আপনারা সেদিকে নজর রাখবেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর কোন ভিডিও দেখতে পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন।